আসসালামু আলাইকুম। আজকে আমি যাব বহরমপুর একটা সাইকেল কেনার জন্য। আর আজকে হচ্ছে এমনিতেও সরস্বতী পুজোর দিন, তাই আমাকে একবার কলেজেও যেতে হবে। তাই আমি দুপুরবেলায় একদম স্নান করে পুরোপুরি বেরিয়ে গেলাম বহরমপুর যাওয়ার জন্য। আর সকালবেলায় আমার ফুপু আমাকে কল করেছিল যে তাদের বাড়িতে নাকি বিরিয়ানি রান্না হয়েছে, সেই জন্য আমাকে সেখানে খেতে যেতে হবে। তাই ভাবলাম আমার যখন আজকে বহরমপুর যেতেই হচ্ছে, তখন যাওয়ার পথে আমার ফুপুদের বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করেই নিই। আমার এখানে আস্তে আস্তে তো দুপুরবেলা হয়েই গেছিল, সেজন্য বেশি লেট না করে সরাসরি খেতেই বসে গেছিলাম। আর বিরিয়ানিটাও কিন্তু সত্যি অসাধারণ রান্না করেছিল, খেতেও সত্যি খুবই ভালো লাগছিল। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি, সাইদুল আর ভাই তিনজন মিলে আমরা মাঠের দিকে ঘুরতে এলাম। মাঠে এসে সরু আল দিয়ে হাঁটছিলাম আর দেখছিলাম আশেপাশে সব ধান লাগিয়েছে। আর আমরা যখন এসেছিলাম তখন তো দুপুর বেলা ছিল, আর সানলাইট এত বেশি পড়ছিল যে ক্যামেরার কোয়ালিটিটাও কিন্তু একদম খুবই সুন্দর করে দিয়েছিল। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন মাঠে একদম নতুন নতুন ধান লাগিয়েছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। তারপরে আমরা মাঠে একটু ঘোরাঘুরি করার পরে ফাইনালি আমি চলে আসলাম বহরমপুর। এসে এসে বাইকটা গ্যারেজে রেখে দিলাম সেফটির জন্য। তারপরে আমার বন্ধুকে ফোন করলাম, ও বলল যে কলেজে আছি, তাড়াতাড়ি আসো। সেই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেহেতু আজকে সরস্বতী পুজো আর পুলিশের চাপও অনেক বেশি। তাই ভাবলাম এই ভিড়ে বাইক নিয়ে আসার থেকে হেঁটে হেঁটেই যাই, তাহলে ঘোরাও হয়ে যাবে আবার ভালোও লাগবে। তারপরে আমি কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পরে ভিতরে ঢুকে দেখলাম কলেজের ভিতরে অনেকগুলো স্টল বসেছে। প্রত্যেকটা স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে সবাই নিজের হাতের তৈরি জিনিসপত্র বিক্রি করছে। স্টলগুলো তো গার্লস কলেজের স্টুডেন্ট গুলোই খুলেছে, আর এক একজন এক এক রকম জিনিস বিক্রি করছে। এছাড়াও তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে জিনিসগুলো তারা কিভাবে তৈরি করেছে। কলেজের ভিতরে এসে আমি তো সবকিছু দেখে দেখে বেড়াচ্ছিলাম, কিন্তু আমি বেশিরভাগই দেখতে পেলাম সবাই কাপেল। তো যাই হোক, সবাইকে দেখতে তো খুব সুন্দরই লাগছিল, আর আমার বন্ধুটা যদি আমাকে না ডাকতো তাহলে হয়তো আমার আজকে এখানে আসা হতো না। আমি বহরমপুর এসেছিলাম একটা সাইকেল কেনার জন্য, তো আমার বন্ধুটা না ডাকলে হয়তো আমি সাইকেল কিনেই বাড়ি চলে যেতাম। আর এসে তো আমার সত্যিই খুবই ভালো লাগছে। আমার ভিডিওটাও একটু লং হলো, আর আপনাদেরকেও দেখিয়ে দেওয়া হলো সরস্বতী পুজোর দিনের ছোট্ট একটা দৃশ্য। এখানে দেখলাম অনেকজন ভিড় করে দাঁড়িয়ে আছে, সেই জন্য কাছে গিয়ে দেখলাম এখানে ঠাকুর তৈরি করেছে, আর কিছুটা ফুলের গাছও আছে, যেটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, আজকে আমাদেরকে সাইকেলটা কিনে বাড়ি নিয়ে যেতে হবে। বেশি রাত হয়ে গেলে হয়তো সমস্যা হতে পারে বাইকে করে সাইকেল নিয়ে যেতে। তাই আমরা কলেজের ভিতরে আর বেশি দেরি না করে বেরিয়ে গেলাম কলেজ থেকে। তারপরে বাজারের ভিতরে এসে আমরা হেঁটে হেঁটে সাইকেলের দোকানগুলো খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু আজকে সরস্বতী পুজোর জন্য বেশিরভাগ দোকানই বন্ধ। তাই আমি আমিরকে বললাম যে কৃষ্ণনাথ স্কুলের সামনে একটা সাইকেলের দোকান আছে, যেটা কিন্তু অনেক সময় খোলা থাকে। তাই বাইক নিয়ে যাচ্ছিলাম দোকানের দিকে, আর আমিরের বাইক চালাতে একটু সমস্যা হচ্ছিল, কারণ আজকে সরস্বতী পুজোর জন্য রাস্তায় অনেক বেশি ভিড়। তারপরে দোকানের সামনে এসে দেখলাম এখানে তো অনেক সাইকেল রাখা আছে, আর আমার তো সব সাইকেলগুলোই পছন্দ হচ্ছিল। আর সাইকেলটা আমির নিবে ওর দাদার মেয়ের জন্য, সেই জন্য ওর দাদাকে ভিডিও কল করে দেখাচ্ছিল যে সাইকেলটা কেমন। সাইকেলগুলো তো সব ভালোই ছিল, কিন্তু আমাদের মনের মতো হচ্ছিল না, সেই জন্য আমরা যাচ্ছিলাম একটা অন্য দোকানে। তারপরে আমিরের দাদা বলল যে নেতাজি সুভাষচন্দ্র বোস স্ট্যাচুর কাছে নাকি একটা সাইকেলের দোকান আছে, যেখানে ঠিকঠাক দামে সাইকেল পাওয়া যায়। তাই আমরা কয়েকজনকে জিজ্ঞাসা করতে করতে চলে আসলাম সেই সাইকেলের দোকানে। ভিতরে ঢুকে দেখলাম দোকানটা তো অনেক বড়, আর এখানে সাইকেলের দামটাও একদম ঠিকঠাক বলছিল। তারপরে ফাইনালি আমরা একটা সাইকেল চুজ করে নিলাম, আর ওরা একবার চেক করিয়ে দিচ্ছিল যে সাইকেলের কোথাও নাট বা কোনো কিছু ঢিলঢাল আছে কিনা। তারপরে আমরা সাইকেলটা সুন্দরভাবে চেক করিয়ে বিল মিটিয়ে দেওয়ার পরে বাইকে চাপিয়ে নিয়ে বাড়ির দিকেই যাচ্ছিলাম। আর বাইকের পিছনে সাইকেল চাপিয়ে নিয়ে আমিরের তো বাইক চালাতে খুবই অসুবিধা হচ্ছিল, আর আমারও একটু অসুবিধা হচ্ছিল সাইকেলটা এভাবে নিয়ে যেতে। তো যাই হোক, আমরা এখন বাড়ি যাই। আর ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।